আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। তো আজকে ভিন্ন রকমভাবে পটল আর ইলিশ রান্না করলাম। আমার কাছে মনে হচ্ছে সবচেয়ে বেশি এবং সবচেয়ে মজার রান্নাটা হচ্ছে আজকের যেই রান্নাটা হবে পটল দিয়ে। এই প্রসেসে রান্না করলে সবচেয়ে বেশি মজা হয় আমার কাছে মনে হচ্ছে। অনেকবার খেয়েছি, বাট এইভাবে খেয়ে কিন্তু আমার কাছে ভীষণ ভালো লেগেছে। আর হচ্ছে এখানে আলু একটু চাক করে কেটে নিয়েছি, পটলটাও একটু ভিন্নভাবে কেটেছি চাক করে, বিচি ফেলবো না। তো কেটে রেডি করে নিলাম, ধুয়ে পরিষ্কার করে এক সাইডে রেখে দিয়েছি। আর এখানে হচ্ছে মাছটা ভাজা শেষ। এই তো ইলিশ মাছ ভেজে নিয়েছি, ভেজে নেওয়া শেষ। এখন হচ্ছে কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিলাম, তেল দিয়ে পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, আর এখানে হচ্ছে বাটা কিছু মশলা। এটা হচ্ছে জিরা, তারপরে পেঁয়াজ বাটা, রসুন বাটা, তারপরে হচ্ছে কাঁচামরিচ বাটা। এগুলো কিন্তু আমি পাটার মধ্যে একটু অল্প করে বেটে নিয়েছিলাম। তো এই মশলাটাই কিন্তু এখানে দিয়ে দিলাম। এখন দিয়ে দেওয়ার কারণটা হচ্ছে এখন দিলে ভালো সুন্দর একটা ঘ্রাণ আসবে বাগারের মধ্যে। আর পেঁয়াজটা একটু কাঁচা ভাব ছাড়ার পরেই কিন্তু এই মশলাটা ছেড়ে দিছি তেলটার মধ্যে। এখন ভালো করে ভেজে নেব। অনেক তো পটলের তরকারি খেয়েছি, বাট এভাবে আমার কাছে মনে হচ্ছে সবচেয়ে বেশি মজা লাগছে আজকে, তাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। আর ইলিশ মাছ আর চিংড়ি মাছ, এই দুইটা মাছ এমন একটা মাছ, দেখবেন যে কোনো তরকারি বা যে কোনো কিছু দিয়ে রান্না করলে কিন্তু ভালো লাগে, খেতে খুবই স্বাদ হয়। আর একটু ভিন্নভাবে প্রসেসিং করে রান্না করলে তো তার তুলনাই নেই। ইলিশ আর চিংড়ির এগুলো কিন্তু বেশ ভালো লাগে যে কোনো সবজি দিয়ে রান্না করলে। তো যাই হোক, এটা ভেজে নেওয়ার পর, মশলাটা ভেজে নেওয়ার পর এই পটল আর আলু কেটে রেখে দিয়েছিলাম, এটাকে এখন ভেজে নেব। দিয়ে দিলাম, নেড়ে চেড়ে খুব ভালো করে ভেজে নিব উল্টিয়ে পাল্টিয়ে। তো প্রায় কালারটা চেঞ্জ হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। উল্টিয়ে পাল্টিয়ে ভালো করে ভেজে নিলে হয় কি, এটা কাঁচা গন্ধটাও চলে যায় পটলে, আর পটলের মধ্যে একটা ঘ্রাণ থাকে, এটা কিন্তু চলে যায়। এই জন্য আজকে এই প্রসেসে আমি আজকে রান্না করলাম। তো এখন হচ্ছে এখানে মরিচ, ধনিয়ার গুঁড়া, হলুদ, লবণ এগুলো দিয়ে দিলাম। এখন এগুলো দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেব। আর মশলাটা কষানোর সময় একটু ভালো করে নেড়ে ছেড়ে কষিয়ে নিতে হবে। আর এখানে একটু পানি লাগলে পানি দিয়ে দিতে হবে, অবশ্যই একটু গরম পানি দিয়ে দিলে ভালো। তো আমি একটু পানি দিয়ে দিলাম, পানি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মশলাটাকে কষিয়ে নেব সবজির সাথে। তো আবারও ঢাকনাটা উঠিয়ে আবারও একটু নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি। আর তরকারি তো যত কষাবেন ততই তো মজা হয়, এটা আপনারা সবাই জানেন। তো আর এখানে হচ্ছে মূল কথা, তরকারির মধ্যে ঝোল দেওয়ার সময় কিন্তু ফুটন্ত গরম পানি দেওয়া ভালো, বা কুসুম গরম পানি, তাহলে তরকারির স্বাদ কিন্তু দ্বিগুণ বেড়ে যায়। না হয় তরকারিটা কি হয়, পানসে লাগে। তো এই যে ঝোল দিয়ে দিলাম, মশলাটা খুব ভালো করে কষিয়ে নিয়েছি সবজির সাথে, তারপরে ঝোল দিয়ে দিলাম। আর এখন মাছটা ঢেলে দিচ্ছি। আমার কাছে মনে হচ্ছে আর একটু ঝোল লাগবে, এই জন্য আমি আর একটু ঝোল দিয়ে দিলাম। তো একটু ঝোল রাখবো, সেই জন্য আর একটু ঝোল দিয়ে দিলাম। তো এখন আমি ডেকে দেব, ডেকে 10 থেকে 15 মিনিট রান্না করে নেব। তো ফিরে আসলাম 10 মিনিটের পর। এখন মাছগুলো একটু উল্টিয়ে পাল্টিয়ে দেব, কারণ মাঝখানে একটু তরকারিটা নেড়ে ছেড়ে উল্টিয়ে পাল্টিয়ে দিলে হয় কি, তরকারিটা কিন্তু খেতে ভালো লাগে। আর মাছের ভিতর কি হয়, যে মশলা আছে সব কিছুই এপিট ওপিট দুনো পিঠে কিন্তু মশলা সব কিছু ঢুকে যায়, তখন মাছটা খেতে ভালো লাগে। তো তরকারি কিন্তু হয়ে গেছে।
দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ অনেকটাই ইয়াম্মি হয়েছে।